পুচি পুচি কিসের চিন্তা? মাথায় হাত কেন? না, মাথায় হাত কেন? প্রশ্নের জন্য নাকি অন্য কোনো কারণে? হামির দেখ কোনো চিন্তা নেই, হামির মাথায় হাতও নেই। ও সারাক্ষণ কিছু না কিছু নিয়ে হয় নখ বানাচ্ছে, নখ বানিয়েছে ওয়ালপেপার দিয়ে, সেখানে স্টিকার আছে, তারপরে সেলোটেপ মারছে, মানে লেখার হচ্ছে এটা। হ্যাঁ। আচ্ছা পুচি, পড়াশোনা করেছিস তো? তোর বয়স কত এখন? বল বল, আপনাদের নয়, আমাকে বল। আচ্ছা বল, কত? 2003 বর্ন, তাই তো? তার মানে 2025, মানে 22 কমপ্লিট হলো, 22 প্লাস, তাই তো? 22 প্লাস, বাহ দারুণ লাগছে। থাক 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 থাক, ভালো লাগছে। 22 প্লাস। আচ্ছা বল তো, একটা জমিকে উর্বর বানায় কি করে? সার দিয়ে, জৈব সার দিয়ে হয়। মানে কি হয় তো, হয়তো জোরে বল যেটা বলবি। জৈব সার দিয়ে উর্বর বানায়। মানে কি জৈব সার কি? ফলে নড়াস না। ফল, শাকসবজির খোসা, জৈব যা যা হয়। মানে ইজিলি অ্যাভেলেবেল কোনটা? একটা জমিকে উর্বর বানাতে গেলে ধর, জমি বলতে তো বিশাল চাষের জমি, একর একর জায়গা, সেটাকে উর্বর বানাতে গেলে যদি ফলের খোসা দিতে হয় বা শাকসবজির খোসা দিতে হয়, তাহলে কত খোসা লাগবে বুঝতে পারছিস? মানে তাকে রীতিমতন ফ্রুট জুসের পার্লার খুলতে হবে, তাও ধর্মতলার মতো এলাকাতে বা খিদিরপুরের মতো এলাকাতে, হ্যাঁ, অথবা কুম্ভ মেলায় গিয়ে করতে হবে, তাহলে হয়তো হতে পারে। ও জল দিলে জমি উর্বর হয়ে যায়? আর একটু কয়েকটা জিনিস ট্রাই কর। বড় গাছ লাগাবে, গাছের পাতাগুলো জমিতে পড়বে। বড় গাছটা হবে কি করে? ওরে চাষের জমিতে, আমি দে তো অ্যাস্ট্রে, বড় জমিতে, চাষের জমিতে যদি গাছ লাগায়, সেই গাছটা বড় হতে 5-10 বছর, তারপর তার পাতা খসে পড়বে, সেইটা হতে হতে পাতা পচা সার তৈরি হতে 1 বছর, মানে 6 বছর। ঠিক আছে, এবার তুই ভাব, মানে একটা চাষের জমিকে উর্বর বানাতে 6 বছর, তাহলে 6 বছর ধরে সেই চাষিটা করবে কি? ছিঁড়বে? তুমি তাহলে বলে দাও। আমি তোকে জিজ্ঞেস করছি, তুই সবে গ্র্যাজুয়েশন করে, গ্র্যাজুয়েশনে নাকি তুই কি জানো, ব্যাচ টপার, হ্যাঁ, মেডেল ফেডেল নিয়ে এসছিস, চাষের জমি কি করে উর্বর হয় বলতে পারছিস না? আসলে নিজের মাথাটাও তো খুব উর্বর, নিজের চাষের জমিটাও উর্বর, ওই জন্য ফসল নেই, ধান নেই, ধান গাছ নেই তো ও জানবে কি করে উর্বর নয় তো? আমি নিজেই উর্বরের মানে জানি না। আরে বললাম না, মানে যে জমিতে ফসল খুব ভালো হয়, সেই জমির মাটিটাকে উর্বর, মানে সেই জমির ক্যারেক্টারটাকে উর্বর জমি বলা হয়। মানে স্যাং স্যাং গাছ হয়ে যাবে। হ্যাঁ, ধরো তুমি টমেটো গাছ লাগালে, দানা ফেললে স্যাং স্যাং হয়ে যাবে গাছটা, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এই যেমন আমাদের জমিটা উর্বর ছিল, এখন পুরো গেছে, দাদার মামার বাড়ি। বল পুচি বল। ও গুগল করছিস? গুগলে লিখেছে টু মেক ল্যান্ড ফার্টাইল ইউ ক্যান অ্যাড অর্গানিক ম্যাটার, রোটেট ক্রপস অ্যান্ড মিনিমাইজ টিলেজ মানে কি? You can also use cover crops, green manure and compost আমি বলেছি। কম্পোস্ট কি বলেছিস? কোনটা কম্পোস্ট? বলিনি, জৈব সার। জৈব সারটা কি? বললাম তো, সব নানা ধরনের খোসা টোসা। হ্যাঁ, কম্পোস্টটাকে তো তৈরি হতে হয়, কম্পোস্টটা তৈরি হতে তো সময় লাগে। হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে? এই দাঁড়া, এগুলো সব চেঞ্জ হবে, সরা। এটা চেঞ্জ হবে না, এটা আমার আছে। আচ্ছা ঠিক আছে, তুই এগুলো সাইডে রাখ এখন। টিলিং ফিলিং মানে কি জানি না আমি।
জমিকে উর্বর বানানোর সব থেকে সহজ উপায় হচ্ছে গোবর। গোবর শুনলি? গোবর। গোবরকে জমির ওপরে ছড়িয়ে দাও, হ্যাঁ। সেটা রোদ জল বৃষ্টিতে খুব তাড়াতাড়ি ইজিলি পচে যাবে। পচে গিয়ে মাটির সঙ্গে মিশে মাটির উর্বরতা বাড়াবে, যে কারণে আমাদের দ্যাট ইজ অলসো কম্পোস্ট, বাট কাউডাং কম্পোস্ট। একটা হয় লিফ কম্পোস্ট, একটা হয় ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট হচ্ছে কেঁচো মাটি, মানে কেঁচো দিয়ে তৈরি হয়, সারটাকে তৈরি করা হয়। হ্যাঁ, লিফ কম্পোস্ট হচ্ছে পাতা পচা সার, পাতাকে পচানো হয়। এই যে আমি আমাদের যে ড্রেনটা আছে লেবু গাছ তলায়, আমি ড্রেনের পাতাগুলো তুলি না কেন? তুই যা গিয়ে পাতাটা একটু সরিয়ে দেখ, নিচটা দেখ পুরো মাটি হয়ে, না নিচটা পুরো মাটি হয়ে গেছে। ওটাকে তুলে নে, ওটা সার। আমার শাড়ি পরা হয়ে গেল। খুব ভালো হলো দাদুর নাতনি। হয়েছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে, এবার ভিডিও বন্ধ করুন। তাহলে আমি কি বললাম? আচ্ছা, এবার তাহলে অরিজিনাল কনভারসেশনে ফিরি। অরিজিনাল কনভারসেশনে ফিরতে গেলে তো ভিডিও অন রাখা যাবে না, তাহলে তো এভরিবডি উইল কাম টু নো দ্যাট রিগার্ডিং হোয়াট উই আর টকিং অ্যাবাউট। তাহলে কি অরিজিনাল কনভারসেশনে ফেরার আগে ভিডিওটা অফ করি? অবশ্যই, একদম। আবার আমরা ফিরে আসবো নতুন একটা টপিক নিয়ে। পুচিভার্স। পুচি বাই, এটা পুচিভার্স, মাল্টিভার্স, ইউনিভার্স সবাই এটা হচ্ছে পুচিভার্স। পুচিভার্স ইয়েস, মানে পুচির জগৎ, পুচির দুনিয়া, পুচির মহাবিশ্ব, পুচি ভিআরএসি, পুচি ভিআরএসি। কিন্তু বাংলাতে কি হবে? পুচির দুনিয়া। পুচির দুনিয়া, বাহ, ভেরি গুড। পুচির দুনিয়াতে তাহলে আমরা আজকের মতো টাটা, তাই তো? টাটা বাই। তাই তো, আজকের মতো টাটা। টাটা বাই, গুড নাইট। আজ তাহলে কি রাখার আগে কি একটা প্রশ্ন করব? দেখো কি রাখা মানে ভিডিওটা অফ করার আগে কি একটা প্রশ্ন করব? আবার কি প্রশ্ন? হ্যাঁ, আবার কি? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। গান্ধী ফ্যামিলিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কেন? গান্ধী ফ্যামিলি খুব একটা অনারেবল প্রেস্টিজিয়াস ফ্যামিলি, আমি কোনো কথা বলতে হ্যাঁ, অনারেবল প্রেস্টিজিয়াস ফ্যামিলি। ওই জন্যই তো জানতে চাইছি কথা বলি না, নাম যে রাজীব গান্ধী আর রাহুল গান্ধীর মধ্যে সম্পর্ক কি? শুনতে পাচ্ছি নাকি? রাজীব গান্ধী আর রাহুল গান্ধী এই দুজনের দুজন সম্পর্ক। ভাই। রাজীব গান্ধী আর রাহুল গান্ধী ভাই। আচ্ছা, রাজীব গান্ধীর মায়ের নাম কি? সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এই শোনা, আমি শোনা। ইন্দিরা আর বউয়ের নাম? সরি, বউয়ের নাম হচ্ছে গিয়ে তোমার আমি দাঁড়া সর। মানেকা গান্ধী। রাজীব গান্ধীর বউ হচ্ছে মানেকা গান্ধী, আর রাজীব গান্ধীর মা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী। ও দীপা, দীপা, এ তো বোম ফাটাচ্ছে। রাজীব গান্ধীর বউ হচ্ছে মানেকা গান্ধী। হ্যাঁ, কি রে? হ্যাঁ, হ্যাঁ, আর রাজীব গান্ধীর মা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, তাই তো? রাজীব গান্ধীর বউ হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী। রাজীব গান্ধীর বউ হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, আর মা হচ্ছে মানেকা গান্ধী। সোনিয়া গান্ধী। ও মা, তুই তো গুগল করছিস। না, গুগল করছি না তো, দেখো। আমি মা, রাজীব গান্ধীর মা সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী, আর ইন্দিরা গান্ধীর সঙ্গে রাজীব গান্ধীর সম্পর্ক কি? দেখি মিডিয়া সায়েন্স অনার্স কি বলে। এই সোনিয়া আমি আচ্ছা, উত্তরগুলো তো। সোনিয়া গান্ধীর শাশুড়ি হচ্ছে ইন্দিরা গান্ধী। সোনিয়া গান্ধীর শাশুড়ি হচ্ছে ইন্দিরা গান্ধী। সোনিয়া গান্ধীর শাশুড়ি ইন্দিরা গান্ধী। সোনিয়া গান্ধীর বর কে?
বললাম তো। কে? ও না বলিনি। হ্যালো মোটো। কে জানে হবে কি। আচ্ছা, এবার যেটা বললি, কি কি বললি মনে আছে তো? হ্যাঁ, কি কি বলেছিস? রাজীব গান্ধীর মাকে? সোনিয়া গান্ধী, আর রাজীব গান্ধীর বউকে? প্রিয়াঙ্কা গান্ধী। মাঝখানে মেনকা গান্ধী একটা বললি। ওটা ভুল ছিল। আচ্ছা, এবার একটু প্রিয়াঙ্কা গান্ধী আর সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী মা, প্রিয়াঙ্কা গান্ধী বউ, কারেক্ট? এবার একটু গুগলটা খোল, হ্যালো মোটো। পুছি এবার গুগল করবে, দেখি গুগল কি রেজাল্ট বলে। কেবিসি মানে 7 करोड़। এই সোনিয়া গান্ধীর বর তো আমার আর হাসি পায় না। সোনিয়া গান্ধী। আর প্রিয়াঙ্কা গান্ধী? প্রিয়াঙ্কা গান্ধী আর রাহুল গান্ধী তো এদের দুজনের ছেলে মেয়ে। মেয়েকে বানিয়ে দিয়েছে বউ, বউকে বানিয়ে দিয়েছে মা। আচ্ছা, এদের কম বয়স। ওই একটু কম। ঠিক আছে, আজকের মতো বাই বাই। একই চ্যানেল। আজকের মতো বাই বাই না, আজকে দিনের শুরু, দিনের শুরুতে দেওয়া হলো, দিনের শুরুর খাদ্য দেওয়া হলো। সারাটা প্রতিদিন হয়ে গেছে, ভোরবেলা আমাদের হয়ে গেছে। কালকে সরস্বতী পুজো, সবাই আনন্দ করো, নাচা গানা করো, পড়াশোনা করো সাথে। আর আমরা শুধু সরস্বতী পুজো, নাচা গানা করো, আর লেখো, এভাবে শুয়ে থাকবো। লেখো কি প্রিয়াঙ্কা গান্ধী হচ্ছে রাজীব গান্ধীর বউ আর সোনিয়া গান্ধী হচ্ছে মা। হ্যাঁ, বাহ, ভেরি গুড। পরের দিন আবার কিছু প্রশ্ন নিয়ে আসবো। ঠিক আছে। একদম। 12 মিনিট হজম করুক আগে মানুষজন, তারপর আবার ফিরে আসা যাবে। 1 ঘন্টা পরে।